বিয়ে, জন্মদিন, যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানে খুব সুলভে অত্যাধুনিক ডিজাইনের মেহেন্দি পরানো হয়। ঠিকানা গোড়াবাজার, বহরমপুর। যোগাযোগের নম্বর 8617444283। বহরমপুর দুই সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজকের যে প্রেস কনফারেন্স, জঙ্গিপুর জেলার খলিলুর রহমান সাহেব সভাপতি, সাংসদ তিনি আছেন। আমাদের বহরমপুর জেলার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের আমাদের বর্ষিয়ান অভিভাবক নিয়ামত সাহেব আছেন। আমাদের জেলার একমাত্র মন্ত্রী আখরুজ্জামান সাহেব আছেন। দীর্ঘদিনের আমাদের নেতা রবিউল আলম চৌধুরী, বিধায়ক আমাদের হাসান ভাই, আমাদের কল্পতরুদা আমাদের লিগাল সেলের সভাপতি, আমাদের সকলে মিলে আমরা আজ আপনাদেরকে ডেকেছি। আপনাদের মধ্য দিয়ে আমাদের চেয়ারম্যান এবং সাংসদ অর্থাৎ সভাপতি কিছু বক্তব্য রাখবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের মধ্য দিয়ে মানুষের কাছে সেই বক্তব্য পৌঁছাক। তাই আমি অনুরোধ করব নিয়ামত সাহেবকে যে আমরা যে বিষয় নিয়ে আপনাদেরকে এখানে আমন্ত্রণ করেছি সেই বিষয় নিয়ে উপরে দাঁড়িয়ে তিনি আমাদের মুর্শিদাবাদ জেলা তথা পার্টি তৃণমূল কংগ্রেসের কথা তিনি আমরা বিশেষ সূত্রে যেটা জানতে পারলাম, মানে বিজেপির একটা চক্রান্ত, যেটা আমরা জানতে পেরেছি সোমবার, আগামী যে সোমবার, আজকে শনিবার, কাল রবিবার, আগামী সোমবারে তো আমাদের যে দলের পক্ষ থেকে যেটা আমরা জানতে পেরেছি তাতে সোমবারে একটা রিট পিটিশন সোমবারে দায়ের করবেন। তাতে আমরা বিশেষভাবে যেটা জানতে হবে না, হুমায়ুন ভাইয়ের পক্ষ থেকে নাকি হবে, বিজেপির লোক এটা বলে বেড়াচ্ছি। তো যে আমাদের মুর্শিদাবাদ জেলায় যে 70-75% যে সংখ্যালঘু যারা মানুষ, যারা ভোটার, তাদেরকে বাদ দিয়ে বিচারাধীন যেটা এখানে ভোটের যেটা ঘোষণা করতে যাচ্ছে তাদের বাদ দিলে পরে সেটা সাংঘাতিকভাবে একটা মুসলিম সমাজের সম্প্রদায়ের একটা বিশালভাবে একটা আঘাত হানবে। যদি সত্যি না হয় তাহলে আমাদের খুব ভালো, আর যদি সত্যি হয়, উনি যদি সেরকম সেই পিটিশন করে, তাহলে পাবলিক ইন্টারেস্টের যেটা হচ্ছে লিটিগেশন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেটা, সেটা সম্ভবত আরও আমাদের একটা বাজে জায়গায় যাবে, ক্ষতি করবে। তো সচেতন লোক মানুষ বা যেনারা আজকে এটা করতে যাচ্ছে তারা যদি শুভবুদ্ধি থাকে, নিশ্চয় একটা সঠিক মানুষের মধ্যে একটা সঠিক কিছু করার চিন্তাভাবনা করুক, কিন্তু একটা পুরো কিছু করতে গেলে মানুষের মধ্যে আরও, আমাদের সম্প্রদায়ের মধ্যে অনেক কিছু বিভ্রান্তি ছড়িয়ে দেবে। তাতে বিশেষভাবে মানুষের ক্ষতি হবে। রাজনীতি কে কার কতটুকু লাভ হবে সেটা আমরা নির্বাচনে বুঝব, কিন্তু একটা মানুষের একটা আশঙ্কা, মানুষ একটা হতাশ। এমনি এসব নিয়ে যেভাবে আদালতের মাধ্যম দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী, আমাদের অভিষেক মহাশয় যেভাবে লড়াই করছে, যেভাবে সুপ্রিম কোর্টে যেভাবে গিয়ে তিনি মুভমেন্ট করেছেন, যে মুভ করলেন, তাতে আজকে বাধ্য হয়ে আদালতকে দায়িত্ব দিয়ে দিল। তার মানে জুডিশিয়াল ম্যাটার হয়ে গেল। কারণ হচ্ছে যে আদালত মাধ্যম দিয়ে আজকে যাদের নাম শেখ, আব্দুল, বিশ্বাস, হাসান, বিভিন্নভাবে একটা নামের যে টাইটেল আমাদের মধ্যে আছে, যে আজকেও আমি হরিপাড়ায় কয়েকটা বাড়িতে গিয়েছিলাম, সেখানেও দেখলাম তার শেখ ছিল, তারপর তাকে মণ্ডল করা হয়েছে, তারপর মণ্ডল থেকে আবার আর এক জায়গায় গেলাম, সেখানে বিশ্বাস করা হয়েছে। তো এই নামের পরে যে টাইটেল বিশ্বাস, মণ্ডল, শেখ, এই নিয়ে একটা বিভ্রান্ত, এটা নিয়ে একটা বাজে
ধারণা মানুষের মধ্যে চলে এসেছে, মানুষ এতে বিভ্রান্ত হয়েছে। তো বিভ্রান্ত কাটানোর জন্য সুপ্রিম কোর্টে যেভাবে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী যেভাবে ওখানে মুখ করে এসেছেন, তার জন্যে আজকে বিচারাধীন আমরা জুডিশিয়াল ব্যাপারে আমাদের আদালতের মাধ্যম দিয়ে সেটা ফয়সালা হচ্ছে, সেটা খুব ভালো কথা। তাহলে আমাদের মধ্যে কোনো কেউ বাদ যাচ্ছে না, আমাদের বাদের কোনো প্রশ্নই আসে না। খালি টাইটেলে বাদ যাবে এটা হয় না। এটা সুবিচারক যারা আদালতের, যারা সুপ্রিম কোর্টের বা আমাদের বিভিন্ন হাইকোর্টের যত মানে আছে লিডাররা আছে, যেনারা আইন সম্বন্ধে মানে জ্ঞান রাখে, তিনারাই সঠিক বিচারটা করছে এবং করবে আমাদের আশা। তার মানে তাদের সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্ত আমাদের যত বাদ দিয়েছে সে বাদটা যাতে না থাকে তার জন্য তিনারা ব্যবস্থা করছে। আমার ওখানে প্রায় 20,000 মতন বাদ পড়ে গেছে আমার কেন্দ্রে, হরিহরপাড়া কেন্দ্রে 73 নম্বর হরিহরপাড়া কেন্দ্রে প্রায় 2,000 মতন বাদ চলে গেছে। তো আমাদের আশা যে কোর্টের মাধ্যম দিয়ে সেটা আমাদের পরিপূর্ণ হবে। সবাই কিন্তু ভোটার তালিকায় সবাই অংশগ্রহণ করতে পারবে, সবাই ভোটার তালিকা পাবে, কারণ কেউ বাদ যাবে না, এটা কিন্তু আমাদের বিশ্বাস। আদালতে যারা আজকে জুডিশিয়ারি যারা যে আমাদের জাজ সাহেবরা থাকবেন, তেনারাই সিদ্ধান্ত নিচ্ছে, চলেছেন, নিচ্ছে, ডেলি করছে। অতএব বাদ যাওয়ার কোনো জায়গা নেই।